ক্ষেত্রে নিচে 100 রাখবো। আর প্রতিবার কিন্তু ডিপোজিট হয়েছে, আবারও দেখ, তো ডিপোজিট যদি হয় তার মানে কি যোগ হয়েছে টাকা। প্রথমবার 120/100 ইন্টু সেকেন্ড টাইম 125/100। এবার এটা কাটাকাটি কর, যেটা আনসার হবে সেটা। পরের অঙ্কগুলো একই রকম আছে, এই 100 কনসেপ্টটা দেখ, বুঝে যাবি। আর দুটো চারটে কর পরপর একই রকমের অঙ্ক। আবারও বলছি, যদি ব্যাক ডেট দিয়ে আগের ডেটের জিনিস জানতে চায় তাহলে উপরে 100 দেবো, আর যদি আগের ডেট দিয়ে পরের ডেটের জিনিস জানতে চায় তাহলে নিচে 100 দেবো। আর যদি টাকা কমতে থাকে বা জিনিসপত্র কমতে থাকে তাহলে মাইনাস করব, আর যদি বাড়তে থাকে তাহলে প্লাস করব। যদি লাভ হয়, যদি গেইন করে তাহলে প্লাস করব, যদি লস হয়, যদি হারিয়ে ফেলে তাহলে মাইনাস করব। এই সিম্পল জিনিস। রুল নাম্বার 21। If the annual increase in the population of a town is 4% and the present number of people is 1565, what will the population be in 3 years? বলছে প্রতি বছর 4% হারে একটা শহরের জনসংখ্যা বাড়ে। বর্তমানের সংখ্যা বলে দিয়েছে, আর 3 বছর পরে কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে বর্তমানে বলে দিয়ে কি বলেছে, 3 বছর পরে কত হবে। তো এই জায়গাটা দেখ, আগেরটা বলে দিয়ে পরেরটা জানতে চেয়েছে, তাহলে কি করতে হবে, মাথার মধ্যে খাটা। আজকেরটা বলে দিয়ে পরেরটা জানতে চাইলে কি করতে হয়, নিচে 100। তাহলে কি করব, 15,625 ইন্টু 3 বছর পরেরটা জানতে চেয়েছে, আর 3 বারে কিন্তু 4% করে ইনক্রিজ হয়েছে। তো ইনক্রিজ যদি হয় তাহলে 100টা কত হচ্ছে, 104 হচ্ছে। 104/100। 100 কেন নিচে রাখলাম, আজকেরটা বলে পরের দিনেরটা জানতে চেয়েছে, পরের। তো 3 বছর পরে, তাহলে 3 বার একই জিনিস হবে, 104/100 ইন্টু 104/100। আশা করি বোঝা গেছে। এই 104 কেন পড়ে গেছে না, আজকেরটা বলে দিয়ে পরের দিনেরটা জানতে চেয়েছে, 3 বছর পরেরটা, তার জন্য পরেরটা জানতে চাইলে 100 নিচে যায়। আর এই ক্ষেত্রে প্রতিবার 4% করে ইনক্রিজ হয়েছে, তো ইনক্রিজ মানে 100 এর সঙ্গে আরো 4 করে যোগ হবে। রুল নাম্বার 22 এ যাই। If the annual increase in the population of a town be 4%, একই রকম বলেছে যে এইবারও 4% করে ইনক্রিজ হচ্ছে পপুলেশন, and the present population be 17,576, বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে 17,576। What was it 3 years ago? তাহলে আগে কত ছিল, বোঝা গেল। বলছে 3 বছর আগে কত ছিল, আগেরটার উল্টো অঙ্কটা। তো আগেরটায় কি ছিল, আজকেরটা বলে দিয়ে পরের 3 বছর পরেরটা জানতে চেয়েছিল, তার জন্য 100 নিচে গেছে, 100 নিচে গেছিল। আর এটাই বলে দিয়েছে আজকেরটা 3 বছর আগে কত ছিল জানতে চেয়েছে। তো আগেরটা সবসময় কি বলেছি, ওপরে 100 রাখতে হবে। দেখ 17,576 ইন্টু, দেখ এই ক্ষেত্রেও কিন্তু 4% করে ইনক্রিমেন্টই হয়েছে। তো যদি ইনক্রিমেন্ট হয় তাহলে কি করতে হবে, 100টা 104 হয়েছে, যেহেতু আগে যাচ্ছি তার জন্য 100/104, 104টা নিচে গেল, 100/100, 100/104 ইন্টু 100/104। 3 বার কেন লিখলাম, 3 বছরেরটা, যেহেতু ইনক্রিমেন্ট হয়েছে তার জন্য 4 যোগ করলাম প্রতি কটার ক্ষেত্রে, 104ই হলো। আর যেহেতু আগেরটা জানতে চেয়েছে তার জন্য উপরে 100 রাখলাম। রুল নাম্বার 23 এ যাই। If the annual decrease in the population of a town is 5%, দেখ এই ক্ষেত্রে বলছে 5% করে ডিক্রিজ হচ্ছে, মানে আগে যদি 100 ছিল এখন 95 হয়ে যাচ্ছে দিনে দিনে। And the present number of people is 40,000, বর্তমান জনসংখ্যা হচ্ছে 40,000. What will be the population in 2 years? 2 বছর পরে কত হবে, 2 বছর পরে কত হবে। তো পরেরটা যদি জানতে যায় তাহলে কি করতে হয়,
আগেরটা জানতে চাইলে 100 উপরে, আর পরেরটা জানতে চাইলে 100 নিচে দিতে হয়। তো এই ক্ষেত্রে দেখ পরেরটা জানতে চেয়েছে, তার মানে আমার 100 নিচে যাবে, এটা কনফার্ম। আর জনসংখ্যা 5% করে লেস হচ্ছে, তার মানে 100 জায়গায় কত হচ্ছে, 95 হচ্ছে। তাহলে 95 ধরে করতে হবে, 40,000 ইন্টু 95/100 ইন্টু 95/100। তো এই ক্ষেত্রে দুবার কেন করলাম, কারণ 2 বছর পরেরটা জানতে চেয়েছে। 3 বছর পরেরটা যদি জানতে চাইতো তাহলে কিন্তু 3 বার হতো এখানটায়। 100 কেন নিচে দিলাম, যেহেতু আজকেরটা বলে 2 বছর পরেরটা জানতে চেয়েছে, আগেরটা বলে পরেরটা জানতে চাইলে 100 নিচে হয়, বারবার করে বলছি। আর এখানে কেন 95 হলো, এই ক্ষেত্রে 5% করে ডিক্রিজ হয়েছে, তার জন্য 100 থেকে 5 করে কমে গেল। আর যদি ইনক্রিমেন্ট হতো এখানে কিন্তু 105 করে হতো। আচ্ছা 23 হয়ে গেল, এবার 24। দেখ, if the annual decrease in the population of a town 4%, এক্ষেত্রেও ডিক্রিজ বলেছে, পপুলেশন ডিক্রিজ হয়েছে 4% করে, and the present population be 57600, বর্তমান জনসংখ্যা 57,600, what was it 2 years ago, 2 বছর আগে কত ছিল। তো এই ক্ষেত্রে দেখ জনসংখ্যা কিন্তু ডিক্রিজ হয়েছে, মানে 4% করে ডিক্রিজ যদি হয়, 100 ছিল, কত হয়েছে 96 হয়েছে প্রতি বছর, 100 থাকলে 96 হয়েছে। এই জায়গাটা কোনো ডাউট থাকার কথা নয়। এইবার এখনকারটা বলে দিয়ে 2 ইয়ার্স অ্যাগোটা জানতে চেয়েছে, 2 বছর আগে কত ছিল। তো আগে যদি হয় তাহলে আমাকে 100 উপরে নিতে হবে, সেম জিনিস 57,600 ইন্টু 100 উপরে দিতে হবে 2 বছর আগে, তাহলে ইন্টু 100 ইন্টু 100। 2 বছরই কিন্তু জনসংখ্যা 4% হারে কমেছে, তার মানে কত 96 লিখবো, এখানেও 96 লিখবো। চব্বিশ হয়ে গেল, 25। The population of a town is 8,000, বর্তমান জনসংখ্যা বলছে 8,000, it increases by 10% during first year, প্রথম বছর ইনক্রিজ হয়েছে 10%, sorry, and by 20% during second year, second year 20% ইনক্রিজ হয়েছে, দুটোতেই কিন্তু ইনক্রিজ হয়েছে। এবারে বলছে what is the population after 2 years, 2 বছর পরে কত হবে। তো দেখ পরেরটা জানতে চেয়েছে, তার মানে আমাকে মাথায় ক্লিক করতে হবে, 100 নিচে যাবে, করে ফেলি। প্রথমে ছিল কত 8,000, তাহলে 8,000 লিখলাম, ইন্টু প্রথম বছর 10% বেড়েছে, 100 নিচে যাবে, এটা তো কনফার্ম জেনে নিলে, 100 ইন্টু 100। প্রথম বছর যেহেতু 10% বেড়েছে তাহলে 110, যদি কমতো 10% তাহলে কিন্তু 90 লিখতাম। পরেরটা বলেছে 20% বেড়েছে, তাহলে একইভাবে বেড়েছে যেহেতু যোগ করব 120। এই ফিগারটা সলভ কর, হয়ে যাচ্ছে অঙ্ক। রোল নাম্বার 26। The population of a town is 10,000, বলছে জনসংখ্যা 10,000, it increases by 10% during the first year, প্রথম বছর 10% বাড়লো, during second year it decreases by 20%, সেকেন্ড বছর 20% কমলো, আর থার্ড বছর 30% বাড়লো during the third year. What is the population after 3 years, 3 বছর পরে জনসংখ্যা কত হবে, পরে জানতে চেয়েছে, তাহলে 100 নিচে যাবে, তাহলে এখানটা করে নিই, জনসংখ্যা ছিল 10,000, 10,000 লিখে দিলাম, ইন্টু 100 100 100, তিনটা 100 নিচে দিলাম। এবার প্রথম বছর দেখ বলেছিল 10% বাড়ছে, তো 10% বাড়ছে মানে আমি কত লিখবো 110। সেকেন্ড বছর কি বলেছে 20% কমেছে, কত লিখবো 80। থার্ড বছর কি হয়েছে 30% বেড়েছে 130। এই তো সিম্পল।
রুল নাম্বার 87 যাবো এবার। বলছে ডিউরিং 1 year the population of a locality increases by 5%, but during the next year it decreases by 5%. প্রথম বছর 5% বেড়েছে, সেকেন্ড বছর 5% কমেছে। If the population at the end of the second year was 7980, যদি 2 বছর শেষে population 7980 হয়, find the population at the beginning of the first year. তাহলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? তো এখনকারটা বলে দিয়ে আগেরটা জানতে চেয়েছে, তাহলে কি করতে হবে? বল 100 উপরে যাবে ডেফিনেটলি। তাহলে 7980 জনসংখ্যা 100 কি বললাম, আগেরটা জানতে চেয়েছে উপরে যাবে ইনটু 100 করে দিলাম। এইবার দেখ প্রথম বছর কি হয়েছিল, জনসংখ্যা ইনক্রিজ করেছিল, তো যদি ইনক্রিজ করে তাহলে কত লিখবো 105। সেকেন্ড বছর কি করেছিল, ডিক্রিজ করেছিল জনসংখ্যা, তাহলে কত লিখবো 95। সিম্পল জিনিস, জাস্ট একটু ভাগ হয়ে যাবে। রুল নাম্বার 27 হয়ে গেল, এবার 88 যাই। The population of a town increases by 10% during the first year and the 20% during the second year. তাহলে প্রথম বছর জনসংখ্যা বেড়েছে 10%, সেকেন্ড বছর বলেছে 20%. The present population of a town is 26400. বর্তমান জনসংখ্যা 26400. Find the population of the town 2 years ago. 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। দেখ আবারও জানতে চাইছে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। তো যেহেতু 2 বছর আগে জনসংখ্যা জানতে চেয়েছে, তো আগে করতে গেলে আমাকে উপরে 100 রাখতে হবে। এতক্ষণ ধরে অনেকবার বললাম এই কথাটা, ভালো করে মাথায় ঢুকিয়ে নি। 26400 ছিল, 2 বছর আগে যেহেতু দুবার 100 আগে জানতে চেয়েছে, তাই উপরে 100। প্রথম বছর কি হয়েছিল, জনসংখ্যা বেড়েছিল 10%, তাহলে হয়েছিল কত 110 হবে। সেকেন্ড টাইম 20% বেড়েছে, তার মানে বেড়েছে যেহেতু 120। জাস্ট যোগ 100 সঙ্গে, যদি বাড়ে তাহলে 100 সঙ্গে তত যোগ, আর যদি কমে 100 সঙ্গে ততই বিয়োগ করতে হবে। রুল নাম্বার 29। The population of a town is 8000. পপুলেশন কত 8000। It decreases by 10% during the first year. প্রথম বছর 10% কমেছে, 15% during second year, second year 15% কমেছে, আর 20% during third year. থার্ড ইয়ারে 20% কমেছে। বলছে হোয়াট উইল বি দ্য পপুলেশন আফটার 3 ইয়ার্স। 3 বছরের শেষে জনসংখ্যা কত হবে। তো 3 বছর পরে যেহেতু জানতে চেয়েছে, 100 কোথায় যাবে, নিচে যাবে। 8000 ছিল, 8000। 3 বছরের শেষে জানতে চেয়েছে, তার মানে নিচে কটা 100, 100 ইন্টু 100 ইন্টু 100, তিনটা 100। আর প্রথম বছর কি হয়েছিল, কমেছিল 10%, তাহলে কত হবে কমে 90। পরের বছর 15%, তার মানে 85 হবে। তারপরের বছর 20%, তার মানে 20% কমে কত হবে 80 হবে। এই তো সিম্পল অঙ্ক, কাটাকাটি কর, যেটা হবে সেটাই আনসার। মুছে দিলাম এটা। 30 তে যাই। The population of a town decreases by 20% during the first year. প্রথম বছর কোন শহরের জনসংখ্যা 20% ডিক্রিজ হয়েছে। Decreases by 30% during second year, second year 30% ডিক্রিজ হয়েছে, and again decreases by 40% during third year, এবং 40% ডিউরিং হয়েছে থার্ড ইয়ারের জন্য। তো if the present population of the town is 67200, যদি বর্তমান জনসংখ্যা 67200 হয়, then what was the population
of the town 3 years ago, তাহলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? দেখ এগো জানতে চেয়েছে, তাহলে কি করতে হবে? 100 উপরে চলে যাবে, ভাবতেই হবে না, জাস্ট 100 উপরে দিয়ে দিবি। 67,000 কত আছে? 200। 3 বছর আগেরটা জানতে চেয়েছে, তাহলে 3টে 100 উপরে। নিচে কত বেড়েছে না কমেছে? ডিক্রিজ হয়েছে। প্রথম বছর 20% ডিক্রিজ হয়েছে, তাহলে লিখবো কত? 80। 100 থেকে 20 কম। পরের বছর 30% ডিক্রিজ হয়েছে, তার মানে 70। পরের বছর 40% ডিক্রিজ হয়েছে, তার মানে 60। জাস্ট এই ইকুয়েশনটা পর, যেটা আনসার হবে সেটাই আনসার।